তো অ্যাডভান্স লেভেলে আপনি আগে থেকে কাজ করছেন, কিন্তু কাজের কিছু কিছু জায়গায় ব্যর্থতা ছিল বা নিজের মনের একটা আত্মপরিতৃপ্তি ছিল না, সেই জায়গাটা কতটুকু কাভার হয়েছে যদি আপনি বলতেন। আমি যদি বলি সেটা 100 এর চেয়েও বেশি হয়েছে আমার। আলহামদুলিল্লাহ। অতটুকু আশা করিনি আমি, যে আমি আসছিলাম মূলত যে এখানে আইসি লেভেলের কাজগুলো শিখবো, আইসি লেভেলের কাজগুলো করব। বাট এখানে আসার পরে আমার মনে হলো যে আমি টোটাল একটা ইঞ্জিনিয়ারিং মানে কোর্স নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজের অ্যাডভান্স ল্যাবে আমরা উপস্থিত, আর 91 ব্যাচের সকল ছাত্ররা প্র্যাকটিসে মগ্ন। গ্লোবাল নলেজ অলমোস্ট চেষ্টা করে কর্ম শেখানোর মাধ্যমে স্বাবলম্বী করতে। একটা দেশ তখনই স্বনির্ভরশীল হয় যখন সেই দেশের মানুষেরা কর্মদক্ষতায় এগিয়ে যায়। আমরা এই চর্চাটাই করছি। আমাদের সামনে বিশেষ একজন মানুষ, আর তার মুখ থেকে তার পরিচয় শুনবো ফার্স্ট টাইম। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আস্থাভাজন সকলের প্রিয় স্যার হাফিজুর রহমান মিলন স্যারকে। পরে আমি ধন্যবাদ জানাবো এবং শুভেচ্ছা জানাবো আমাদের সকল টেকনিশিয়ান ভাইদেরকে, যাদের সাথে অনেক স্মৃতি মানে জড়িয়ে গেছে, যে আমি এখান থেকে যাওয়ার পর হয়তো এগুলো আমার মনে করতে পারে যে একটা মাস আমরা এখানে ট্রেনিং করতে আসছি, বাট মনে হচ্ছে আমরা এখানে অনেক দিনের অনেক বছরের সবার পুরনো হচ্ছে না, ওইরকমই মনে হচ্ছিল। আপনার আমরা নামটা অনেক কি স্যার? আমার নাম হচ্ছে অপুকান্তি চৌধুরী। আমি চিটাং এর রাউজান থেকে আসছি। জি। কাজের অভিজ্ঞতা কতদিন? আমি দীর্ঘ 15 বছর যাবত এই মোবাইল টেকনিশিয়ানের সাথে জড়িত। তো আলহামদুলিল্লাহ। আসলে অনেকগুলো সফলতা আছে, বাট মনের মধ্যে আত্মতৃপ্তি ছিল না। হ্যাঁ, আচ্ছা। যার কারণে গ্লোবাল নলেজে আসা। তো আসলে গ্লোবাল নলেজে এসে আমি বুঝতে পারলাম যে আসলে জানার পরেও অনেক কিছু জানার থেকে যায়। হ্যাঁ, যেটা আমরা জানি সেটার উপরে অনেক কিছু থেকে যায়। এটা এখানে এসে বুঝতে পারলাম, এবং এমন একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি যে আমি এখানে না আসলে হয়তো আমার লাইফে এটা বুঝতে পারতাম না। অপূর্ণতা থেকে যেত। জি, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি এসে আসলে অনেক কিছু পেয়েছি, যেটা একটি মানুষকে পরিপূর্ণ ভাবে তৈরি করার যে নৈতিকতা, আদর্শ, সততা, এই জিনিসগুলো আমি এখানে পেয়েছি। তো সেজন্য আমার স্যারকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের ক্যারেক্টারটা পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে অনেক কিছু পেয়েছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। কাজের বিষয়ে যদি বলি, আসলে এখানে আসা তো 15 বছর ধরে কাজ করছেন, জি, তাহলে অ্যাডভান্স লেভেলটাকেই বেশি প্রাধান্য দিয়ে এখানে আসা। তো অ্যাডভান্স লেভেলে আপনি আগে থেকে কাজ করছেন, কিন্তু কাজের কিছু কিছু জায়গায় ব্যর্থতা ছিল বা নিজের মনের একটা আত্মপরিতৃপ্তি ছিল না, সেই জায়গাটা কতটুকু কাভার হয়েছে যদি আপনি বলতেন। আমি যদি বলি সেটা 100 এর চেয়েও বেশি হয়েছে আমার। আলহামদুলিল্লাহ। অতটুকু আশা করিনি আমি, যে আমি আসছিলাম মূলত যে এখানে আইসি লেভেলের কাজগুলো শিখবো, আইসি লেভেলের কাজগুলো করব। বাট এখানে আসার পরে আমার মনে হলো যে আমি টোটাল একটা ইঞ্জিনিয়ারিং মানে কোর্স নিচ্ছি। হ্যাঁ, যে এখানে যে মোবাইলের যতগুলো কম্পোনেন্ট, যতগুলো আপনার ওই আছে, সবগুলো বিষয় এখানে দাঁড়ানো দেওয়া হয়েছে। আর এখানের পরে গিয়ে আমার মনে হয় না যে আমরা আর কোনো জায়গায় গিয়ে আটকাবো। হ্যাঁ, এবং একটা জিনিসই বুঝতে পারলাম যে প্রত্যেকটা জায়গায় আমরা গেছি, আমরা সকলের থেকে মুখ থেকে শুনি যে তুমি পারবা না, তুমি ব্যর্থ হবা, হ্যাঁ তোমার দ্বারা হবে না। কিন্তু এখানে আসার পর একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে ইউ ক্যান উইন, যে তুমিও জিতবে। এই কথাটা এখান থেকে আমরা পেলাম, যে আমাদের মনে অনেকগুলো কনফিডেন্স বা অনেক রকমের আত্মবিশ্বাস তৈরি হয়েছে। তো আশা করি আমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না, যদি জিনিসটাকে আমরা সফলভাবে নিতে না পারি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এবং আইসির উপরে যে মানুষের একটা ভ্রান্ত একটা ধারণা আছে যে ফটাফট আইসি তুলে ফেললে, আইসি লাগাতে পারলে ভালো টেকনিশিয়ান হওয়া যায়, সেই জায়গা থেকে গ্লোবাল নলেজ সবসময় নিরুৎসাহিত করে মানুষকে, যে আইসি লাগানো ওঠানো নিয়ে বেশি আমাদেরকে প্রভাবিত না করে, বরং হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স এবং হচ্ছে আইসির তথ্যগুলো জানা, তারপরে হচ্ছে আমাদের সফটওয়্যার তথ্যগুলো জানা, এবং আমাদের মোবাইল ফোনগুলো ওয়ার্কিং করছে কিভাবে সেই সিস্টেমগুলোকে সঠিকভাবে আগে অনুধাবন করা, ইনফরমেশনগুলোকে ভালোভাবে মুখস্থ করা, এই সকল বিষয়গুলো আমরা খুব বেশি গুরুত্ব দিয়েছি। তো আমরা হ্যান্ড স্কিল বা দক্ষতার চাইতে প্রাথমিকভাবে যে বিষয়টিকে গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে ইনফরমেশনগুলোকে শিখতে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। তো এই বিষয়টি শুরুতে অনেক স্টুডেন্টরা একটু নেগেটিভভাবে নেয়, কিন্তু পরিশেষে এসে দেখা যায় যে সেটাই সত্য এবং সকলেই সেটাকেই সঠিক বলেই বিবেচনা করে এবং তারা স্বীকার করে। তো এ বিষয়ে আপনার বক্তব্য কি? মোবাইল টেকনিশিয়ানরা শুধুমাত্র আইসির দক্ষতা চায়, কিন্তু আসলে পড়তে চায় না।
এই বিষয়ে আপনার মন্তব্যটা কি বর্তমানে? ধন্যবাদ। আসলে এই জিনিসটা আমি এখানে এসে বুঝতে পারলাম যে আসলে আইসিটা কোনো ব্যাপার না। আইসিটা তুললাম আর লাগালাম, এটা যদি আমি 10 দিন এখানে বসে প্র্যাকটিস করতাম আমার ডেস্কে, তাইলে আমি এটা অবশ্যই এটা সফল হতাম। বাট এটা কিভাবে কাজ করে, কিভাবে এটার কম্পোনেন্ট সাথে এটা সংযুক্ত থাকে, ওই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে আমরা শুধু আইসিটা তুলবো আর লাগাবো, এটা সমাধানটা হবে না। হ্যাঁ, এখানে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, যে এখানে প্রোটোকলের ব্যাপার থাকে। হ্যাঁ, এখানে এই জিনিসগুলো যদি আমরা মিটারের মাপটা না বুঝতাম বা আমরা ডায়াগ্রামটা না বুঝতাম, আমরা যদি এই বিষয়গুলো না জেনে কাজ করতাম, তাহলে আমরা ব্যর্থতা ধরতে গেলে 80-90% আমরা ব্যর্থ হতাম, বা 10% হয়তো কাকতালীয়ভাবে আমরা সফল হতাম। হ্যাঁ, তবে আমি বলবো যে এখানে বেসিক লেভেলটাই হচ্ছে প্রথম, এখান থেকে অ্যাডভান্স লেভেলটা তৈরি হয়। যদি আমরা আক্ষরিক জ্ঞান না জানি, যেমন ধরেন আমরা যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ না জানি, তাহলে আমার নামটাই আমি লিখতে পারবো না, এটা গুছিয়ে আমি লিখতে পারবো না। হ্যাঁ, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যদি জানি, তাহলে আমার নামটা আমি গুছিয়ে লিখতে পারবো। তো এই হচ্ছে মূল বিষয়, যে এখানে আমরা বেসিক লেভেলের বেসিক যে জিনিসগুলো আমরা কম্পোনেন্ট সম্বন্ধে ধারণা পাইছি এবং মিটার সম্বন্ধে ধারণা পাইছি, ওই জিনিসটা দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের সর্বোচ্চ চূড়ায় আমরা যেতে পারি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আইসি ডাটা শিট সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা এসছে এবং আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে হার্ডওয়্যার সেকশনে সর্বোচ্চ লেভেলে নিয়ে যাওয়ার। সে বিষয়ে আপনার মন্তব্যটা যদি আপনি প্রকাশ করতেন। আসলে এখানে মানে আমি গ্লোবাল নলেজ এসে যেটা পেয়েছি, সেটা হচ্ছে সর্বোচ্চটা মানে সাথ দেওয়ার চেষ্টা করছেন, বাট আমরা কতটুকু নিতে পারছি এটার উপর আমাদের সফলতা বা ব্যর্থতা মানে তৈরি হবে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। অপু স্যারকে অসংখ্য ধন্যবাদ। গ্লোবাল নলেজে এসেছেন এবং এখান থেকে তেনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করে যাচ্ছেন। সকলকে বিশেষভাবে অনুরোধ করব যে মোবাইল সার্ভিসিং সেক্টরে আমরা যারা আছি, অবশ্যই আমরা তথ্যবহুল প্রশিক্ষণ নিয়ে আমরা আমাদের গ্রাহকদেরকে সেবা দিব। কারণ হচ্ছে গ্রাহকরা যখন একটা ফোন নিয়ে আসে, সেই ফোনগুলোর বর্তমান সময়ে মূল্য প্রায় 50,000, 1 লক্ষ টাকা বা তারও বেশি। অতএব এক্সপেন্সিভ একটা ডিভাইসে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে ভালো যোগ্য টেকনিশিয়ান হতে হবে, তাহলে আমাদের এই সেক্টরের মান মর্যাদাগুলো অক্ষুণ্ণ থাকবে। রাইট? সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলেই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা শেয়ার করার অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।